রহমানির রহিম। আজকে দুর্গাপুরের খড়িয়াটি 1, 2 ও 3 ওয়ার্ডের জনসভা আমার এই মাদ্রাসা প্রাঙ্গণে। এই নির্বাচনী চিংড়ি মাছের নির্বাচনী জনসভায় আমার সভাপতি করছেন আমার শ্রদ্ধেয় সাবেক মেম্বার বাড়ি ভাই সহ আমার সফর সঙ্গী, সবার নাম না বলে সবার সঙ্গী সহ আমার প্রাণ প্রিয় দুর্গাপুর ইউনিয়ন এবং আমার পর্দার আড়ালে আমার মা বোন সবাইকে জানাই সালাম, আদাব ও শুভেচ্ছা। আসলে আমার আর বক্তব্য দেওয়ার মতো ইচ্ছা নাই, কারণ আপনারাই প্রমাণ করে দিয়েছেন রাত 10টা 10:30 একটা মানুষ ওঠেন নাই। তাহলে কিভাবে কি পরিমাণ ভালো আমাকে বাসেন এইটাই প্রমাণ করিয়ে দিলেন আপনারা। আমি ধন্য। আমি আমার যতদিন বেঁচে থাকবো আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো। আমি বিগত দিনে আপনারা আমাকে বারবার নির্বাচিত করেছেন, আমি কৃতজ্ঞ, কিন্তু আপনাদের মাঝে যখন ডেকেছেন আসি নাই, এজন্য অনেকেই আপনারা কষ্ট পেয়েছেন, আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এইটার কারণটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এবার আমি একটু এই বিষয়ে বলি যে আমি যে জন্য আসতে পারি নাই বা আসি নাই, আমি কিন্তু খুলনায় যে সময় কাটাই নাই, আমি কিন্তু ঢাকায় যে সময় কাটাই নাই, আমি কিন্তু আমেরিকায় যে সময় কাটাই নাই, আমি কিন্তু চাপড়ায় বসে থাকি। কারণ ওই প্রতাপনগর, ওই আনুলিয়া, ওই খাজরা, ওই অঞ্চল দিয়ে যত অসহায় মানুষগুলো এসেই দেখে আমি নিচে কখনো খালি গায়ে কখনো লুঙ্গি পরা অবস্থায় বসে থাকি, যাতে সকলে আমার কাছে গেলেই যাতে আবার পাই, আমার কাছে যেতে কোনো মাধ্যম লাগে না। তাই তাদের দুঃখের কথাগুলো শুনি, আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু করার চেষ্টা করি। তাই ওরা কিন্তু যখন আমাকে পাবে না, এমনও দিন গেছে রাত্রে 12টার সময় দেখেছি একজন হাত ভাঙা ছেলে দাঁড়িয়ে আছে, তুমি কোত্থেকে আসছো? প্রতাপনগর। এত রাত্রে কেন? বিকেলে এসেছি, আপনাকে পাই নাই তাই বসে আছে, আমি যাবো কিভাবে? তা আপনি বলেন ওই লোকগুলোর ওখানে বসে থেকে সেবাটা ভালো না আমি আপনার এই খড়িয়াটি এসে বিভিন্ন দোকানে বসে চা সিগারেট আর ক্যারমবোর্ড খেলাটা ভালো? আমি তাই আসতে পারি নাই। তবে এবার কথা দিচ্ছি, আমি যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি, শুধু খড়িয়াটি না প্রত্যেকটা ইউনিয়নে আমি অন্তত ঘুরবই। আমি ঘুরলে যদি আপনারা খুশি হন তা অবশ্যই আমি ঘুরবো। সেই সাথে বলবো যে আসলে আমি এইবার একটু আগে আমার ছোট ভাই বলে গিয়েছিল শাকিল, আমি কিন্তু সত্যিই নির্বাচন করতে চাই নাই। যদি ভালো কোনো লোক আসতো আমি অবশ্যই তার সাথে আমার এই ছোট ভাই লিটন, জাকির টাকির সহ যারা আমার সাথে আছে সবাইকে বলতাম যে চলো আমরা ওকে সাপোর্ট করে অন্তত সে মানুষকে ক্ষতি করবে না। কিন্তু এসেছে কে? একটু আগে যার সম্বন্ধে অনেক কিছু শুনলেন। তাই আমি শুধু এইটুকু বলবো, এবারে এসেছি আমি সম্মানী লোকের সম্মান বাঁচাইতে, আমি এবারে এসেছি আমার মা বোনের ইজ্জত রক্ষা করতে, আমি এবারে এসেছি যাতে গরুর ব্যবসায়ীরা তাদের টাকাগুলো নিয়ে সঠিকভাবে ঘরে পৌঁছাইতে পারে, আমি এবার এসেছি ওই সমস্ত লোক যাদের মানে নিজস্ব বাবের সম্পত্তি তারা চাষ করতে পারে না, তারা যাতে নিজেরা স্বাধীনভাবে চাষ করতে পারে তার জন্য এসেছি। আমি এবার এসেছি ওই জাতীয় লোকদের যারা ঘরের থেকে মুখ খুলে কথা বলতে সাহস পায় না, যাদের বাক স্বাধীনতা নাই, তাদের বাক স্বাধীনতা ফেরত দেওয়ার জন্য এসেছি। তাই বলবো আসুন আমরা সকলে মিলে ওই খাজরা ইউনিয়নটাকে স্বাধীন করি, এর কোনো বিকল্প নাই। আপনারা যদি সকলেই সহযোগিতা না করেন আমার একার পক্ষে সম্ভব না। সম্ভব নাকি? সম্ভব না। তাই বলবো আসুন আমরা অন্তত খাজরা ইউনিয়নটাকে স্বাধীন করি। 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে যদি কোনো ভালো লোক বলে ভাই আমি আপনারা আসবো, আমি রিজাইন দিয়ে তাকে এখানে বসে চলে যাবো, কিন্তু ওই জাতীয় সন্ত্রাসকে কোনো অবস্থায় আমি চান্স দিব না। আমি চাই
একটু আগে অনেকেই বলেছে আমি আমার জীবন দশায় কারোর ক্ষতি করি নাই। আমার জীবন দশায় কোন মানুষকে পুলিশ দ্বারা হয়রানি করি নাই। আমার জীবন দশায় আমার এই যে চেয়ারম্যানরা কখনো আমাকে দিয়ে কোনো কেস করাইতে পারি নাই। কারণ একটা কেসের মধ্যে 5টা 7টা 10টা মিথ্যা থাকে। হয়তো কেস করে সে বেনিফিটেড হবে, কিন্তু আমি কিন্তু একটা গুণাগার হবো। এই জন্য আমি কেস করি না। যদি কেউ ধরা পড়ে আমি সারানোর চেষ্টা করি। আমার বাসায় এখান থেকে গেছে কিনা আমি জানি না। যদি কোনো অসহায় মানুষ যে থাকে আমি জোর গলায় বলবো খালি হাতে ফেরত আসে নাই। তাই আমি বলবো এত রাত পর্যন্ত আপনারা জেগে আছেন, এত রাত পর্যন্ত একটা লোকও বাড়ি কিন্তু লড়েন নাই। আমি গর্বিত। ইনশাআল্লাহ আমি ভালো কাজ করেছি বলেই আজকে আপনারা আমার কথা শোনার জন্য এখনো সেই দীর্ঘ 4টার থেকে এখন বাজে প্রায় 10:30টা আপনারা অতি আগ্রহে বসে আছেন। এগুলো কিন্তু কথা শোনার জন্য না, ভালোবাসার জন্য, অন্তরের ভালোবাসা। তাই আমি বলি যেখানে আমি ওই সমস্ত যারা অতীতে আমাকে জিম্মি করেছিল কিছু না কিছু ভাবে, সেই সমস্ত লোকের জন্য আমি আর নাই। আমি আগামী দিন যে লড়তে নেমেছি এই সমস্ত মানুষদেরকে নিয়ে, যে জনগণের শক্তি বেশি না ওই সমস্ত লাইনটা চেয়ারম্যানের শক্তি বেশি, আমি তাই এই অসহায় মানুষ, সম্মানী মানুষ, সুধী সমাজ, মধ্যবিত্ত এবং যারা খেটে খায় এদেরকে নিয়েই আমি নেমেছি, যাতে আগামী দিনে এরাই প্রমাণ করায় দিবে ওই সমস্ত লোভী চেয়ারম্যানদের জায়গা এই দরগাপুরে নাই। আমি আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি আমি সবচেয়ে বেশি খেয়াল করব এই খড়িয়াটির উপরে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি একজন হাজি হিসেবে কথা দিয়ে যাচ্ছি, খড়িয়াটির জন্য সবচেয়ে বেশি বরাদ্দ আমার থাকবে যদি আমি হতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।